প্রশ্নে বলা আছে শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা। তো বালকের সংখ্যা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে বেসিক নিয়মটা করব, তারপরে হচ্ছে শর্টকাট নিয়ম, কিভাবে খুব সহজে অর্থাৎ 2-3 সেকেন্ডের মাধ্যমে কিভাবে অ্যান্সার করে দেয় সেই প্রক্রিয়াটা আমরা শিখব। তো প্রথমে আমরা লিখবো বালক, যেহেতু আমাদের জানা নেই বালক চাইছে, এই জন্য আমরা বালক এখানে ধরে নিব x জন। ঠিক আছে, তো বালক x জন হলে একজন বালক দেয় x টাকা। ঠিক আছে, তাহলে এই x আর এই x, একজন বালক আবার দেয় হচ্ছে x টাকা, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে আমাদের আমরা পাই হচ্ছে এই যে 100 টাকা। তাহলে x ইন্টু x ইকুয়াল টু 100 টাকা, তাহলে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 100। তো এই এক্সটা স্কোয়ারটা এই পাশে যা বর্গ করলাম 100 কে, তাহলে 100 কে বর্গ করলে পাবো হচ্ছে 10, অর্থাৎ x এর ভ্যালু পাবো হচ্ছে আমরা এখানে 10। তার মানে বালকের সংখ্যা অর্থাৎ x এর মান হচ্ছে 10, তাহলে বালকের সংখ্যা হবে 10 জন, অর্থাৎ ক নম্বরটি রাইট অ্যান্সার। কিন্তু আমরা এটাকে আরো একভাবে একদম সহজভাবে করতে পারি। বলা হয়েছে যে একজন শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা। তো বালকের সংখ্যা কত? তো বালকের সংখ্যা নির্ণয় করার জন্য এই ক্ষেত্রে আমরা এই টাইপের প্রশ্নে আমরা কি করব, এই 100 কে ডিরেক্টলি বর্গ করব। ঠিক আছে, 100 কে রুট ওভার করব, বর্গ করলে আমরা পাবো হচ্ছে 10। তো এই 10ই হবে অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ ক নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। মানে খুব সহজে আমরা করতে পারবো এইভাবে। তো 2 নম্বর প্রশ্নটি একটু ব্যতিক্রম হবে, দেখি আমরা। এখানে বলা আছে যে একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার 10 গুণ। ঠিক আছে, যতগুলো আছে ধরে নাও x জন আছে, তাহলে এর 10 গুণ, অর্থাৎ 10 এর সাথে কি হবে, x হবে। আবার এই 10 আর x গুণ হবে, তার মানে 10 x স্কয়ার। ঠিক আছে, 10 x স্কয়ার। আচ্ছা, ওই ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ হচ্ছে কত, 6250 টাকা হলে ওই ছাত্রাবাসে কতজন ছাত্র আছে? তাহলে ছাত্র সংখ্যা আমরা এই যে বেসিকটা করা আছে এখানে, যে ধরি ছাত্র সংখ্যা হচ্ছে x জন। ঠিক আছে, তো প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে 10 গুণ, তার মানে কি, মানে যতজন বালক তার 10 গুণ, তাহলে x এর 10 গুণ মানে হচ্ছে 10x বা 10x। তো প্রশ্ন মতে x গুণন 10x ইকুয়াল টু পাবো হচ্ছে 6250। তো মূলত এই সিস্টেমটা সবাই পারবেন। বলা আছে যে 10x স্কয়ার ইকুয়াল টু 6250, আবার এস স্কয়ার ইকুয়াল টু এই 10টা গুণ আছে এই পাশে ভাগ হলো। ওকে, তাহলে পাবো হচ্ছে 625 কে স্কয়ারটা ওই পাশে রুট বার করলাম, তাহলে 25 পাবো। এখন এই প্রশ্নটা বেসিক আকারে করলে আমরা 25 অ্যান্সার পাইলাম। ঠিক আছে, x এর মান 25 মানে 25 জন বালক। তো এটাকে আমরা যদি মাত্র কয়েক সেকেন্ডে করতে যাই, খুব দ্রুত করতে যাই, তাহলে কি হবে, এই যে 10 গুণ আছে এই 10 গুণটা দিয়ে আমরা মূলত 6250 কে ভাগ করব। ঠিক আছে, 6250 কে মূলত হচ্ছে ভাগ করব আমরা হচ্ছে 10 গুণ দিয়ে, তাহলে 10 এর শূন্য আর 6250 এর শূন্য কাটা, তাহলে থাকলো হচ্ছে 625। তো এই 625 কে যদি আমরা ডিরেক্টলি রুট ওভার করি, ঠিক আছে, বর্গ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 25, আর এই 25ই হবে কিন্তু অ্যান্সার। মানে এইটুকু টেকনিক প্রয়োগ করলেই মূলত আমরা হচ্ছে 2-3 সেকেন্ডে প্রশ্নটির উত্তর করতে পারবো, অর্থাৎ খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার 25। অর্থাৎ ওই ছাত্রাবাসে ছাত্র সংখ্যা ছিল হচ্ছে 25 জন। ওকে, তো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যতজন দাতা প্রত্যেকে তত পয়সা মানে তত 10 পয়সা করে চাঁদা দেওয়াতে 250 পয়সা হলো। তো এখানে আবার লক্ষ্য রাখতে হবে যে এখানে কিন্তু পয়সার সাথে পয়সার কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে, কিন্তু পয়সা আর টাকার মধ্যে কম্পেয়ার করলে একটু ভিন্ন হবে, আসবো আমরা ওরকম অঙ্ক পাবো আমরা। তো এখানে বলছে দাতার সংখ্যা কত, বেসিক আকারে করলে যতজন, যতজন বলতে কি x জন ধরবো। ঠিক আছে, আর 10 পয়সা মানে কি 10x হবে। ঠিক আছে, তো আমরা জাস্ট সহজভাবে যেভাবে করব সেটা হচ্ছে কি, এই 250 কে মূলত এই 10 পয়সা দ্বারা ভাগ করব। ঠিক আছে, 10 পয়সা দ্বারা ভাগ করব, তাহলে শূন্য আর শূন্য কাটে দিলে থাকতেছে 25। তো 25 কে যদি আমরা রুট ওভার করি তাহলে কত পাবো, 5 পাবো, অর্থাৎ ডিরেক্টলি খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার 5। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দেয়াতে 90 টাকা সংগ্রহ হলো। তো ওই শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন? তো এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, যে বলা হয়েছে 10 পয়সা আর মোট হয়েছে কিন্তু 90 টাকা। তো এই টাকাটাকে আমরা মূলত হচ্ছে পয়সায় কনভার্ট করব। তো 90 কে যদি আমরা হচ্ছে পয়সায় কনভার্ট করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, 100 এর সাথে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পাবো মূলত হচ্ছে 9000 পয়সা। ঠিক আছে, এই যে 9000 পয়সা পাবো। তো 9000 পয়সাকে আমরা এই যে 10 পয়সা দ্বারা কি করব, ভাগ করব, শূন্য শূন্য কাটাই দিলে পাবো হচ্ছে 900।
তো এই 900 কে যদি আমরা হচ্ছে রুট ওভার করি মানে বর্গ করি তাহলে পাবো হচ্ছে 9 কে বর্গ করে 3 3 9 আর এই 2 শূন্যের মধ্যে 1 শূন্য হবে, তাহলে 30। অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে গ নম্বরটি 30। খুব সহজে কিন্তু করতে পারবো আমরা এইভাবে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন স্থানে যতজন লোক আছে তত 5 পয়সা জমা করায় মোট 31.25 টাকা জমা হলো। তো ওই স্থানে কতজন লোক ছিল? এই অঙ্কটাও ঠিক আমরা হচ্ছে 4 নম্বরটির মতোই করব। এই যে এখানে পয়সা বলছে, ঠিক আছে, পয়সা বলছে আর এখানে বলছে টাকা, তাহলে টাকাটাকে আমরা পয়সায় রূপান্তর করব। তাহলে এখানে বলছে 31.25, ঠিক আছে, 31.25 টাকাকে আমরা পয়সা রূপান্তর করতে গেলে 100-র সাথে কি করব, গুণ করে নেব, ঠিক আছে। এখন আমরা এই যে দশমিকটা আছে, দশমিকের জন্য আমরা হচ্ছে দশমিকটা তুলে দেওয়ার জন্য নিচে হচ্ছে 100 করব। তার মানে এই 100 আর এই 100 কাটা থাকতেছে 3125, ঠিক আছে। তো এই 3125 কে আমরা আবার মানে এটা একটু এই যে পয়েন্ট আছে এই জন্য একটু পেঁচিয়ে দেওয়া আছে, এই জন্য একটু আমাদের সময় নিয়ে করতে হবে। তো এই যে 3125 আছে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, তাই না? তো 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 625 পাবো। তো এই 625 কে যদি আমরা রুট ওভার করি, 625 কে রুট ওভার করলে পাবো আমরা হচ্ছে 25, ঠিক আছে। অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে মানে ওই স্থানে 25 জন লোক ছিল, ঠিক আছে। অর্থাৎ খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। তো আমার এই বেসিক প্লাস শর্টকাট নিয়মটি যারা বুঝতে পারছেন তারা অবশ্যই 6 নম্বর প্রশ্নটির উত্তর কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে বলা আছে কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4500 টাকা আদায় হলো। ওই স্থানে লোক সংখ্যা কত ছিল? এটির উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রাইমারি সহ নিবন্ধন পরীক্ষায় আসার সম্ভাবনা 99%, অর্থাৎ এই প্রশ্নগুলোই মূলত পেজ দিয়ে আসে। সো এই প্রশ্নগুলো আমরা এইভাবে খুব সহজে দ্রুত সমাধান করতে পারি।